হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম তোমাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করার জন্য। এবার তোমরা ভাববে খিচুড়িও কি দেখাবার জিনিস, বাট কি করব বলো, বানিয়েছি খিচুড়ি তো খিচুড়িই দেখাবো। তবে একটা কথা, খিচুড়ি কিন্তু সবাই এক ধরনের করে না, এক একজন এক এক ধরনের করে। তো আমি কিভাবে খিচুড়ি বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো খিচুড়ি করার জন্য এখানে দেখো সমান সমান মুগ ডাল, মসুর ডাল আর চালটা আমি নিয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান হয়েছিল খিচুড়ির জন্য, তার জন্য চানার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে পারিনি। তো গরম জল দিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপর এই চাল ডালের সাথে এই চানার ডালটাও দিয়ে দিয়েছি। এবার আন্দাজ করে জল দিয়ে দিলাম, জল দিয়ে স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে তারপর লো টু মিডিয়ামে আমি গ্যাসটা অন করে দেব, আর তারপর এটাকে সেদ্ধ হতে দেব। তারপর যেমন কি আমি বললাম, খিচুড়ি সবাই একরকম করে না। তো তোমরা সবাই জানো যে খিচুড়িতে নানান রকমের সবজি দেওয়া হয়। তো অনেকে কি করে এই সেদ্ধ সময় চাল আর ডালের সাথে সবজিগুলো দিয়ে দেয়, বাট আমি কিন্তু সবজিগুলো ভেজে দিয়ে দিই। ভেজে দিলে কি হয়, সবজিগুলো খেতে কিন্তু খুব দারুণ হয়। তার জন্য আমার কাছে যা যা সবজি ছিল সেই সবজিগুলো আমি কেটে নিয়েছি। আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, ভাত করলা নিয়েছি, বিন নিয়েছি, আর এখানে কি দিয়েছি, ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, মানে যা যা ছিল অল্প অল্প, যতটুকু সবজি তোমরা পারো দিতে পারো। আর আমার কাছে যা যা ছিল আমি তা তা দিয়েছি। আর কোনো ফোড়ন দেইনি, কিন্তু এমনিতে আমি তেলের মধ্যে ছেড়ে এগুলোকে শুধু ভেজে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী এখানে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। আর খিচুড়িটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, মানে এখন যতটুকু হয়েছে। এবার আমি ভাজা সবজিগুলো দেব, মশলা দেব, এসব করতে করতে খিচুড়িটা পুরো একদম হয়ে যাবে। এবার এখানে আমি জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, আমি গরম জল ব্যবহার করছি। আর একটু জল দিয়ে দেব। এবার এটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সবজিগুলো। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা যা ছিল কেটে দিয়ে দিচ্ছি। এখানে মশলা নিলাম, যেরকম বললামই আমি, আমার হাতের কাছে যে সমস্ত জিনিস ছিল সেগুলো দিয়ে করে নিয়েছি। এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। জল দিয়ে ভালো করে গুলে এবার খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। তোমরা চাইলে এসব জিনিস বেটেও দিতে পারো। আর আমার খুব আধা ঘন্টার মধ্যে প্ল্যান হয়ে গেছে যে দুপুরে আজকে খিচুড়ি করব। খুব বৃষ্টি পড়ছিল, ছেলেও বলছিল, মেয়েও বলছিল বানিয়ে ফেলো, আমিও বানিয়ে ফেলছি, আমারও একটু খুব ভালোই লাগে। এবার মশলাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে যে সবজিগুলো ভাজছিলাম সেই সবজিগুলো এবার আমি খিচুড়িতে দিয়ে দেব। একবার তোমরা এরকম ভাবে করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে, সত্যিতেই বলছি। আর এমনিও খিচুড়ির মধ্যে চাল ডালের সাথে সবজি সেদ্ধ করে যেটা বানায় সেটাও ভালো হয়। আর এক একটা টেস্ট এক এক রকম হয়। এবার সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। এবার তোমাদেরকে আমি আবার 5 মিনিট পর দেখাচ্ছি। এটা হলো গুড়। খিচুড়িতে তোমরা গুড় কেউ দিয়েছো কিনা আমি জানি না, কিন্তু দিয়ে দেখবে, এটা টেস্টটা কিন্তু অনেক অন্যরকম হয়ে যায়। আর আবার গুড়ের বদলে চিনি দিয়ে দিও না, গুড়টা থাকলে গুড়ে দিও, না আর দিও না কিছু। এবার ফোড়ন দেওয়ার পালা। এবার আমি খিচুড়ি সসপ্যানটা ওই পাশে বসিয়ে দিয়ে এদিকে আমি একবারই ফোড়নটা রেডি করব। তো এখানে কিছু বাদাম দিয়েছি, চিনে বাদাম, একটু নুন দিয়ে দিলাম। ফোড়নে সবসময় একটু নুন দিতে হয়। এবার শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, তারপর দিলাম গ্রেট করা আদা, তারপর এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব একটু পনির। তো পনিরটা একেবারেই কিন্তু দরকার না, দেওয়ার কোনো প্রয়োজন না, বাট একবার আমি কি করেছিলাম, পনির দিয়েছিলাম মেয়ের জন্য। যেহেতু মেয়ে কোনো সবজি খায় না, তো ও খিচুড়ির মধ্যে পনিরটা আর আলুটা পেলে ওর ভালো লাগবে, তার জন্য দিয়েছি। তারপর এখানে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তারপর যে পনিরটা দিলাম, তারপর থেকে এখন অবধি যতবারই আমি খিচুড়ি করি ততবারই কিন্তু পনিরটা দিই। এখন আমার একটা নিয়ম হয়ে গেছে পনির দেওয়া, কেননা এতটাই ভালো লাগে খিচুড়ির মধ্যে পনির। সত্যিতেই তোমরা একবার করে দেখবে, তারপর বুঝবে যে এটার টেস্টটা কতটুকু হয়। এবার প্যানে অনেক মশলা লেগেছিল, এখানে আমি 1 চামচ খিচুড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাস দিয়ে এখানে ঢেলে দিলাম। খিচুড়িটা কিন্তু আমার সম্পূর্ণ এবার রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি এখানে ঘি দেয়নি, এখনো ঘি দিয়ে দেবো। বেশি দেবো না, 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। গ্যাসটা দেখো আমি অফ করে দিয়েছি। আর ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয়, সমস্ত খিচুড়ির মধ্যে গন্ধটা খুব সুন্দর হয়ে যায়। যারা ঘি পছন্দ করে না তারা কিন্তু না দিলেও হয়, আর আমার ঘিয়ের গন্ধটা ভালো লাগে, তার জন্য আমি দিচ্ছি।
এবার দেখো তোমাদেরকে আমি ঠান্ডা হয়নি কিন্তু 15-20 মিনিট পরে দেখাচ্ছি আমার মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে। তো অনেক সময় লাবড়া করা হয় কিন্তু আজকে আর শুধু ভাজাভাজি দিয়ে কাম চলছে। মানে এখানে আলু ভাজা করছি মেয়ের জন্য, মিষ্টি কুমড়, আর বেগুনটা করছি আমাদের জন্য। তো খিচুড়ির সাথে একটু ভাজা টাজা ভালোই লাগে, ডিম অমলেট হলে আরও ভালো হতো, বাট হাজব্যান্ড বললো যে ডিম অমলেট আর করতে হবে না, চলো ভাজা টাজা দিয়ে হয়ে যাবে। তো আমার খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আমি যে বানিয়েছি আমার খিচুড়ি বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।